Assalamu alaikum viewers. I am Muhammad Shirazul Islam. I am going to start new class on prefix and suffixes. Today's class is most important because I am going to show how to fill in the blanks with suitable prefix and suffixes in this class, and I will try to do this in the easiest way. So it is very important for you. So I will encourage you to join with me in this class. I hope you will be very beneficiary from this class. Dear learners, let's start today's topic. Please watching this class from the beginning to end. দেখুন, আমাদের পরীক্ষায় দেখা যায় যে প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে অনেকেই টেনশনে পড়ে যায় কিভাবে এগুলো ফিল আপ করতে হবে। আমি এখন চেষ্টা করব খুব সহজে দেখানোর জন্য, সেন্টেন্স ধরে ধরে বোঝানোর জন্য। প্লিজ ফলো মি। মোবাইল ফোন ইজ এ গ্রেট ইনভেন্ট। দেখুন, এখানে মোবাইল ফোন সাবজেক্ট, ইজ এখানে ভার্বের কাজ করেছে, আর এ গ্রেট অ্যাডজেক্টিভ, এবং ব্রেকেটে আছে ইনভেন্ট। ইনভেন্ট শব্দটি ভার্ব আকারে আছে। এই সেন্টেন্সটি পড়ে বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সে প্রথমত সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং অ্যাডজেক্টিভ আছে, কিন্তু ইনভেন্ট এখানে ভার্ব আছে। এই ভার্বটিকে তাহলে আমরা কোন ফরম্যাটে রূপান্তর করব? এটা খুবই সহজ বিষয় যে এখানে এ গ্রেড যেহেতু অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বা মডিফাই করা। সো ইনভেন্ট এখানে নাউন ফরমেশনে রূপান্তরিত হবে। তাহলে ইনভেন্টকে আমরা কি করব? ইনভেনশনে রূপান্তর করে নিব। চলুন এরপর দ্বিতীয় কোয়েশ্চেনে, দ্য ড্যাশ কনজিউম of mobile phone are increasing day by day। এই সেন্টেন্স পড়ে আমরা বুঝতে পারলাম দা আর্টিকেল আছে এখানে, এরপরে ব্ল্যাঙ্কটা আছে। কনজিউম শব্দটি হচ্ছে এখানে ভার্ব আকারে আছে ব্র্যাকেটের ভিতরে। এটাকে আমাদেরকে কি করতে হবে? শেষে সাফিক্স যোগ করতে হবে। এই সেন্টেন্সকে আমাদেরকে সাফিক্সে রূপান্তর করতে হবে, কিন্তু সাফিক্স তো আমরা রূপান্তর করব, সেটা এই শব্দটার কোন ফরমেশন হবে? তাহলে এখানে আছে আর্টিকেল। এই কনজিউম শব্দটিও কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে এই কনজিউম থেকে হয়ে যাবে কনজিউমার্স। আমাদেরকে এখানে অতিরিক্ত বর্ণযোগ করতে হবে, আর এবং এস। এটা কেন করতে হবে? কনজিউমার্স করতে হবে, কারণ সাবজেক্টটি প্লুরাল হতে হবে। এর কারণ হচ্ছে এরপরে দ্য কনজিউমার্স অফ মোবাইল ফোন আর, এখানে এই আর ভার্বটি এখানে প্লুরাল আছে। এই জন্য আমাদেরকে সাবজেক্টটাও কী করতে হবে? প্লুরাল বানাতে হবে। এই জন্য দ্য কনজিউমার্স হবে, আমরা সাফিক্স যোগ করলাম আর এস এখানে। এরপরে আমরা চলে যাব পরের কোশ্চেনে চলে যাব। পিপল আর বেনিফিটেড বাট it is dash fortunate that mobile phone sometimes dash a cause of health hazard, especially the dash child are affected much। তাহলে আমরা এখানে সি নাম্বার যে ব্ল্যাঙ্কসটা আছে, বাট ইট ইজ আছে এখানে, আর তারপরে আছে ব্ল্যাঙ্কসের ব্র্যাকেটের ভিতরে আছে ফরচুনেট, এরপর আছে দ্যাট। তার মানে দ্যাট তো কনজাংশন, দুইটা সেন্টেন্সকে এখানে যুক্ত করেছে। তাহলে আগের অংশে আমরা কি পেলাম? বাট ইট ইজ ফরচুনেট লিখছে। তাহলে এটাকে আমাদের এই শব্দটাকে আমাদের বিপরীত করতে হবে, কিন্তু এটা হবে যে কিন্তু এটা দুর্ভাগ্য। তাহলে ফরচুনেট এখানে সৌভাগ্য আছে, বাট যেহেতু বাট বলছে কিন্তু আছে, কিন্তু থাকার কারণে আমাদের যে এখানে অর্থ আছে, অর্থটাই কি চেঞ্জ হয়ে গেছে। তাহলে ফরচুনেট আর থাকবে না, বাট ফরচুনেট দুর্ভাগ্য, সৌভাগ্য এখানে হবে না, এখানে হবে দুর্ভাগ্য। তাহলে আমাদের এখানে হবে প্রিফিক্স হবে। এই শব্দের প্রথমত আমরা কি যোগ করবো?
আনফর্চুনেট। আনফর্চুনেট যুক্ত হওয়ার পরে, প্রিফিক্স যুক্ত হওয়ার পরে এই অর্থটা ঘুরে গেল, বাট ইট ইজ আনফর্চুনেট। তারপরে আছে দ্যাট মোবাইল ফোন সামটাইমস, যা মোবাইল ফোন মাঝে মাঝে কী করে, মাঝে মাঝে ড্যাশ মানে কামস, কাম যেহেতু আছে এখানে, কামস আমাদের এখানে কামস, তো কাম শব্দের অর্থ হলো আসে, আশা, কাম শব্দের অর্থ হলো আশা, তাহলে এখানে আমাদেরকে হ বানাতে হবে, এ কজ, তার মানে অফ হেলথ হ্যাজার্ড, মানে মাঝে মাঝে মোবাইল ফোন কি হয়, স্বাস্থ্যগত সমস্যার কারণ হয়, তাহলে হয় ইংরেজি আমাদের বিকামস হবে, এখানে কামের সাথে আমাদের প্রিফিক্সটা কী হবে, বি, তাহলে বিকামস হবে, এখানে আমরা প্রিফিক্স যোগ করব বি। তারপরে আমরা চলে যাব ই নাম্বারে, দা। আমরা যথারীতি জানি দার পরে অবশ্যই নাউন হবে, কারণ আর্টিকেলের পরে নাউন হয়। এখানে আছে চাইল্ড, চাইল্ড আছে সিঙ্গুলার, আমরা লক্ষ্য করবো এই সেন্টেন্সে কী আকার আছে, আর আছে, দা চাইল্ড আর এফেক্টেড মাস, এখানে খেয়াল করব আমরা ভার্ব আছে প্লুরাল, কিন্তু ব্র্যাকেটের ভিতরে আছে চাইল্ড, তাহলে চাইল্ডকে আমাদের কি করতে হবে, প্লুরাল নাম্বারে পরিণত করতে হবে, তাহলে চিলড্রেন হবে, চাইল্ড থেকে হয়ে যাবে চিলড্রেন, আর ই এন সাফিক্স চাইল্ডের সাথে কি হবে, অ্যাড হবে। এরপর আমরা চলে যাব অ্যাকর্ডিং টু দ্য ড্যাশ সায়েন্স আছে, এখানে দেখুন অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স, সায়েন্স মানে বিজ্ঞান, এখানে দা আছে, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স বিজ্ঞান, মোবাইল ফোন কজেস ব্রেন টিউমার্স, জেনেটিক ড্যামেজ অ্যান্ড ম্যানি আদার ড্যাশ ডিজিজেস। আমরা একটু লক্ষ্য করব, এখানে বলছে অ্যাকর্ডিং টু দা ব্যবহার করা হয়েছে, তাহলে বিশেষ কোনো একটা শ্রেণীর ক্ষেত্রে দা ব্যবহার করা হয়েছে, তাহলে সায়েন্স থেকে আমাদের বানাতে হবে সায়েন্টিস্ট, আমাদের কি বানাতে হবে, সায়েন্টিস্ট বানাতে হবে। এর কারণ এখানে বিজ্ঞানীদের মতে সায়েন্টিস্ট আবার বহুবচন হবে, সায়েন্টিস্ট বহুবচন হবে, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট, হ্যাঁ, বিজ্ঞানীদের মতে মোবাইল ফোন কি কজেস ব্রেন টিউমার, জেনেটিক ড্যামেজ, মোবাইল ফোন কি করে, ব্রেন টিউমারের কারণ হয়, তারপরে জেনেটিক ড্যামেজ হয়, অ্যান্ড ম্যানি আদার্স কিউর ডিজিজ বলছে, দেখুন ম্যানি আদার্স কিউর ডিজিজ, এখানে নাউন, এর আগে যে ওয়ার্ডটা বলবে সেটাকে অবশ্যই আমাদেরকে কি বানাতে হবে, অ্যাডজেক্টিভ বানাতে হবে, সেটাকে কি বানাতে হবে, আমাদেরকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। এই জন্য কিউরকে আমাদের কি করতে হবে, শুধু অ্যাডজেক্টিভ বানালেই হবে না, নেগেটিভ অর্থে ব্যবহৃত হবে এইরকম ওয়ার্ড আমাদেরকে বানাতে হবে। তাহলে এই অ্যাডজেক্টিভ বানাতে গেলে আমাদের হয় কিউরেবল, তাহলে এমন রোগ হয় যে ড্যামেজ হয়, ব্রেন টিউমার, জেনেটিক ড্যামেজ অ্যান্ড ম্যানি আদার কি ইনকিউরেবল ডিজিজেস, মানে যে রোগ নিরাময় হয় না, অনিরাময়যোগ্য রোগ হবে, ইনকিউরেবল। তাহলে এখানে প্রথমত কি হলো, কিউরের আগে ইন বসলো প্রিফিক্স, এবং কিউরের শেষে কি যুক্ত হলো, এইবল যুগ হলো, তার মানে ইনকিউর এইবল ডিজিজেস। তারপরে চলে যাই আমরা, দে বিলিভ, দে মানে কারা, দে মানে ওই সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা, দে বিলিভ তারা বিশ্বাস করে যে, তারা বিশ্বাস করে যে ড্যাশ ভিজিবল, এখানে ভিজিবল শব্দটা আছে, এটাকে আমাদের সাফিক্স অথবা প্রিফিক্স যেটা হোক যোগ করতে হবে, আনকন্ট্রোলড রেডিও অ্যাক্টিভিটি অফ মোবাইল ফোন কজেস ড্যাশ রিপেয়ারেবল, এখানে বলছে রিপেয়ারেবল। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে, এখানে আমাদেরকে যে শব্দটা আমরা ব্যবহার করব, যে তাদের মতে, বিজ্ঞানীদের মতে, দে বিলিভ দ্যাট ভিজিবল, এখানে আমাদেরকে ভিজিবল শব্দটা হলো দৃশ্যমান, এর আগে আমাদেরকে নেগেটিভ করতে হবে, এটাকে বিপরীত শব্দ বানাতে হবে, ইনভিজিবল, এর আগে আমাদের যুক্ত হবে প্রিফিক্স, ইনভিজিবল আনকন্ট্রোলড রেডিও অ্যাক্টিভিটি অফ মোবাইল ফোন কজেস, এখানে আছে রিপেয়ারেবল, আমাদের ইরিপেয়ারেবল হবে, তার মানে এখানে এই শব্দের পূর্বে আমাদেরকে বিপরীত শব্দ বানাতে হবে, এটাকে আই আর প্রিফিক্স যুক্ত করতে হবে, মানে যেটাকে আর রিপেয়ার করা যায় না, রিপেয়ারযোগ্য নয়, এরকম টু হিউম্যান বডি, মানুষের শরীরে। দেশে তারা বলে, দেশে দ্যাট তারা বলে, দ্য ড্যাশ তারা বলে, দে
দ্য ড্যাশ, এখানে আছে গভর্ন, গভর্ন অর্থ শাসন করে, গভর্ন এখানে ভার্ব আছে, যেহেতু আমাদের এখানে বিলংসের আগে দা আছে, তাহলে দা থাকার কারণে এই গভর্নকে আমাদের ভার্বকে নাউন মানতে হবে, গভর্ন থেকে হয়ে যাবে গভর্নমেন্ট হয়ে যাবে। দ্য গভর্নমেন্ট শুড কন্ট্রোল রেডিও অ্যাক্টিভিটি সোর্সেস।